মা সেই অবস্থান করতেছেন, এশার নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করার পরে ওই তরিকায় শুয়ে গেছেন, ঘুম ধরে না। ঘুম ধরতে হঠাৎ করে যখন ঘুম ধরেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন তার মেয়ে জাহান্নামের আগুনের একবার তলদেশে যাচ্ছে, আবার ভেসে ভেসে আগুনের দিকে উপরে চলে আসতেছে। এই কথা দেখার পর চিৎকার দিয়ে ডেকে মা। আমাদের বর্তমান সিচুয়েশনে যদি তাকিয়ে দেখেন, সামাজিক দৃষ্টিতে যদি তাকিয়ে দেখেন, মানুষ যখন ইসলামী কোনো জলসা করতে যায়, ইসলামী ওয়াজ মাহফিল করতে যায়, এই ইসলামী ওয়াজ মাহফিল কিন্তু কালেকশন ছাড়া হয় না। কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের যাত্রা করে, চলচ্চিত্র নায়িকা অর্ধনগ্ন যখন নাচে, ওই জায়গায় কিন্তু কালেকশনের প্রয়োজন হয় না, আবার টাকার কোনোদিন অভাব হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আজকে টাকা চাওয়ার জন্য গেছেন, মসজিদের জন্য 5 টাকা বের করে দেয়, 2 টাকা বের করে দেয়। মাহফিলের জন্য টাকা চাইতে গেছেন, 1 টাকা দিবে, 3 বার জিজ্ঞেস করে কই মাহফিল, কোন জায়গায়, কোথেকে আসছো, কয়জন আসছে, কেরা আসছে। কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু আজকে যাত্রাগানের শেয়ারের অভাব হবে না। আবার দেখবেন যাত্রাগানে সুন্দর করে এরকম মাইকিং করে, চেয়ারে বসলে 500 টাকা, বাংলার জমিন 200 টাকা, চেয়ার শেষে না পায় মানুষ দাঁড়ায় পর্যন্ত থাকে, যে টাকা দেয় কমপক্ষে নায়িকার চেহারাটা একটু দেখার সুযোগ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কথাই বুঝেন না, বুঝেন না মনে হয় কথা। আমি কি ভারত থেকে আসছি? তাহলে আওয়াজ হ্যাঁ না করেন নাকি জন্য, নাকি অবাস্তব কিছু কথা বলতেছি? একটা অবাস্তব কথা বলতেছি না। যৌবন টাকা ইনকাম করেছো, টাকার সুখে টাকার ভার এমন হয়ে গেছে, দিনে তুমি সিগারেট ফুকাইতেছো 500 টাকার, দিনে তুমি এরকম বিড়ি ফুকাইতেছো 200 টাকার, এরকম রাতের বেলা মদের বারে যাইতেছো, টাকা তোমাকে আল্লাহ দিয়েছে, কোন কাজে হালাল কাজে খরচ করতেছো না হারাম কাজে খরচ করতেছো, এগুলো সম্পূর্ণ হিসাব কে নিবেন? আওয়াজ দিয়ে বলেন কে নিবেন? 4 নম্বর 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রশ্ন করবেন। দুনিয়ার মধ্যে দেখবেন অনেকে বলে আমরা অত কিছু জানি না, যেগুলা জানি না সেগুলার প্রশ্ন আল্লাহ আমাদেরকে করবেন না। আলেমরা বেশি জানে, আলেমরা বেশি জাহান্নামে থাকবে, আলেমরা বেশি জানে তারা জাহান্নামে বেশি পড়বে। আলেমদের মতো আমরা জানিও না, আমাদের জন্য কোনো ভেজালও নাই। মালিক হাশরের ময়দানে এই সমস্ত মানুষগুলাকে প্রশ্ন করবেন, তুমি আলেম হও নাই ঠিক আছে, দুনিয়ার মধ্যে হালাল কতটুকু জানতা, হারাম কতটুকু জানতা, সুদ খাওয়া হালাল না হারাম এটা জানো কিনা? বলবে মালিক সেটা আমি জানতাম। সুদ খাওয়া হালাল না হারাম সেটা জানো কিনা? সুদ দেওয়া ঘুষ দেওয়া হালাল না হারাম সেটা জানো কিনা? মিথ্যা বলা, মিথ্যা অপবাদ দেওয়া, তোহমাত লাগানো, এর হালাল কি হারাম সেটা তুমি জানো কিনা? অন্যের জমি ঠকায় না, হালাল কি হারাম সেটা জানো কিনা? বলে মালিক এগুলা তো আমি জানি। মালিক বলে উত্তর দিয়া যাও, যতটুকু তুমি জানতা অতটুকুর উপর তুমি আমল করছো কিনা? হাশরের ময়দানে যদি 5টা প্রশ্ন করে, আপনার বুকের মধ্যে একটু হাত দিয়ে বলেন তো আমাদের বাঁচার কোনো উপায় আছে? আওয়াজ দিয়ে বলেন বাঁচার কোনো উপায় আছে? ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, হাশরের ময়দানের প্রস্তুতি নেওয়ার জন্য একটা মাত্র উপায় আছে, আর সেটা হলো এই মালিক ডাক দিয়ে বলেন আমার বান্দা, তুমি যখন গুনাহ করো আমার আরশের মধ্যে ধাক্কা লাগে, আমি ডাক দিয়ে বলি বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ তুই করিস না। তারপরেও তুমি যদি গুনাহ করে ফেলো আর আমি মালিকের দরবারে যদি আমার কথা তুমি মনে করো, তোমার অন্তরে যদি তোমার গুনার অনুশোচনা চলে আসে, মনে মনে এটা যদি তুমি ভাবো আর বলো আস্তাগফিরুল্লাহ, ও মালিক আমি অনেক রাতে গুনাহ করেছি, রজনী প্রত্যেকটা রজনী আমার গুনার সাক্ষী, দিবসে আমি গুনাহ করেছি গো মালিক, গুনার কারণে দিবস আমি কলঙ্কিত করেছি, আমার ঘরের অবস্থা আমি জানি, আমি কত গুনাহ করেছি। এরকম যদি তোমার ভিতরে একটা অনুশোচনা চলে আসে, আমি মালিক তোমাকে গ্যারান্টি দিলাম, তাহলে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি মালিক গ্যারান্টি দিলাম, আমি মালিক গ্যারান্টি দিলাম, তুমি যদি তওবা করে আমি মালিকের দরবারে ফিরে আসো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি তুমি গুনাহগার হলেও আমার কাছে মাফ চেয়েছো, আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, একটু অন্তরে কান লাগায় থাক।
ধাক্কা দিয়ে কলিজার কান লাগিয়ে একটু ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বান্দা যখন গুনাহ করে, বান্দা চায়, আল্লাহ চায় আমার বান্দা যত গুনাহ না করে। হাসরের ময়দানের মধ্যে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর সামনে একজন মানুষকে, একজন বান্দাকে হাতে হাত করে লাগায়া পিছন দিকে যখন টেনে নিয়ে যাওয়া হবে, বারে বারে আল্লাহর দিকে তাকিয়ে দেখবে, করুণার দৃষ্টিতে তাকিয়ে দেখবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, একটু থাম, ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখতেছে, কারণটা কি একটু ওর কাছে জিজ্ঞাসা করি। ফেরেশতা বলবে, মালিক, দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে গো আল্লাহ, আপনার কথা সে অমান্য করেছে, আপনার হুকুম মানে নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে নাই। আজকে অপরাধ হিসাবে আজকে তাকে পেয়েছি। দুনিয়ার মধ্যে অনেক নেতা বাঁচানোর চেষ্টা করেছিল, পাওয়ারফুল লোক অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করতে চেয়েছিল। আজকে তো আপনি কাহ্হার এবং জালাল নামের শান নিয়ে আজকে বিচারের আসন বসে আছেন মালিক, এখান থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো ওকালতি করার কোনো লোক নাই। আজকে তাকে গ্রেফতার করছে, জাহান্নামে নিয়ে যাব। মালিক ডাক দিয়ে বলবেন, একটু থাম, ও কেন করুণার চোখে আমার দিকে তাকিয়ে আছে, একটু কাছে নিয়ে আমি একটু দেখি। যখন কাছে নিয়ে আসবে, কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কেন তুমি আমার দিকে করুণার চোখে তাকিয়ে আছো? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার মধ্যে শুনতাম গো আপনি গফুর এবং গফফার, আমি গুনাহ করেছি, জাহান্নাম আমি কেটেছি হাসরের ময়দানে, আজকে ফয়সালা হয়ে গেল আমি জাহান্নামে যাব, সব ঠিক আছে। কিন্তু আল্লাহ, আমার একটা বিশ্বাস ছিল আপনার গফুর এবং গফফার নামের গুণের উসিলাই করে আপনি আমাকে মাফ করে চাইলেও মাফ করে দিতে পারেন, এ পাওয়ার আপনার আছে। বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এটা তোর বিশ্বাস? বলবে, অবশ্যই আল্লাহ, এটা আমার বিশ্বাস, আপনি চাইলে আমাকে মাফ করে দিতে পারেন। সঙ্গে সঙ্গে মহান রহমানুর রহিম মালিক ডাক দে ফেরেশতাকে বলবেন, তার হাতের বান্ধন খুলে দে, তাকে আমি মাফ করে দিলাম, তাকে জান্নাতে পৌঁছায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা গুনাহগার, আমরা স্ব অবস্থান থেকে গুনাহ করেছি, প্রত্যেকটা মানুষ আমরা গুনাহ করেছি। গুনার পাল্লা ভারী, আমাদের কেউ বলতে পারবো না গুনাহ করি নাই। আল্লাহ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে আমরা গুনাহ করেছি। জবান দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করি, পাও দিয়ে গুনাহ করি, এমন গুনাহ করি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো জবানকে জিজ্ঞাসা করবে না তুমি এই গুনাহ করেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমার জবান আমি বন্ধ করে দিব, তোমার জবানকে আমি বন্ধ করে দিব। তোমার হাত কিন্তু এরকম, তোমার হাত আমাকে সাক্ষী দিবে, তোমার পা আমাকে সাক্ষী দিবে, তোমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সাক্ষী দিবে তুমি কোন ধরনের গুনাহ করেছো। এই জন্য মালিকের দরবারে মাপ পাওয়ার একটাই মাত্র পথ, যে ধরনের গুনাহ করেছি প্রত্যেকটা গুনাহ থেকে মাপ চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? ও মুসলমান বাবাজিরা, আমার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, যুবক একজন সাহাবী, একজন আল্লাহর পয়গম্বরের বাড়ির কাছে গিয়া রুনাদরি করতেছেন, কান্নাকাটি করতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, আর দেখতেছেন যুবকটা কান্নাকাটি করতেছে। এমন তো অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি করতে কাঁদতেছো কেন? তাকে দেখে আরো কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে মনে হচ্ছে ভিতর থেকে রূহটাই মাত্র বের হয়ে যায়। হযরত ওমর এত শক্ত হৃদয়ের একজন মানুষ, আসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর, ওমর এত বড় শক্ত হৃদয়ের মানুষ, তার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এমন তো অবস্থার মধ্যে হযরত ওমরকে বলতেছে, ভাই ওমর, আপনি আমাকে একটু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যান। বলতেছে, কেন? যে আমি কি গুনাহ করেছি বলতে পারতেছি না আপনার কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে যা বলবো আমার গুনাহটা কি। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেছেন, কাঁদতেছেন, তার কান্নাটাকে হযরত ওমরও কাঁদতেছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক গুনাহ করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা। এই যুবকের কান্না দেখে আল্লাহর পয়গম্বর বলতেছেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়ে বড়? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মনে হচ্ছে আল্লাহর আরশের চেয়ে বড়। আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করতে
করতেছেন, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চেয়ে বড়? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহ কিন্তু আল্লাহর এরকম দয়ার চেয়েও বড়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে কি গুনাহ করেছো? হাল তুশরিক বিল্লাহ, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? বলে না। তুই কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? বলে না। হাল কাতালতা নাফসাক, তুমি কি কারো কোনো মানুষকে হত্যা করেছো? বলে না। তাহলে তুমি কি গুনাহ করেছো? কি গুনাহ করেছো? এই এবার পয়গম্বরের সাহাবী, যুবক সাহাবী কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ জীবন জীবিকা চালার জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের পেশা গ্রহণ করে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটা পেশা গ্রহণ করেছিলাম, মদিনার মধ্যে যদি কোনো মানুষকে যখন দাফন করা হতো, দিনের বেলা দাফন করলে রাতের বেলা গিয়ে আমি তার কবর খুলে কাফন চুরি করতে বাজারে বিক্রি করতাম, সেগুলো দিয়ে আমার সংসার আত্মীয় স্বজন চলতো। ওগো আল্লাহর পয়গম্বর, গতকাল দিনের বেলা আমি যখন শুনতে পারলাম এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী একজন মেয়ে মারা গিয়েছে, তাকে রাতে এরকম দাফন করা হয়েছে, রাতের অন্ধকারে মদিনার সমস্ত বাতিগুলো যখন বন্ধ হয়ে গিয়েছে, সমস্ত ঘরের দরজাগুলো যখন খিল লাগানো হয়ে গিয়েছে, আমি টিপি টিপি পা আস্তে আস্তে চলতে থাকলাম মদিনার সেই কবরস্থানের দিকে। গিয়ে আস্তে আস্তে কবরটা খুললাম। খোলার পরে এই মেয়েটার কাফন থেকে এরকম শরীর থেকে একটা একটা করে 5টা কাফন আমি চুরি করে নিলাম। কাপড়ের কাপড় নিয়ে যখন আমি কবর থেকে উঠবো, গো ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে শয়তান আমার কানের মধ্যে এই জিনিসটা বলে দিল, যুবক, শুধুমাত্র 5খানা কাপড় পেয়ে কি তুই সন্তুষ্ট হয়ে গেলি? তুই কি একটু তাকিয়ে দেখবি না আজকে মদিনার সবচেয়ে সুন্দরী রমণী এই মেয়েটা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, একবার তুই তার দিকে একটু টর্চ মেরে দেখ, একবার একটু লাইট মেরে দেখ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তার দিকে লাইট মেরে দেখলাম এরকম মেয়ে আমার চোখে দ্বিতীয়বার কোনোদিন পড়ে নাই। মনটাকে বললো, শয়তান মনে হয় আমার মনের মধ্যে ঢুকিয়ে দিল যে এই মুহূর্তে যদি কবরের মধ্যে তার সাথে তুই জৈবিক চাহিদা মিটাও, তোমার যৌবনের যদি তুমি তার সাথে চাহিদা মিটাও, দুনিয়ার কেউ জানবে না, সেও তোমাকে বাধা দিতে পারবে না। ওগো আল্লাহর পয়গম্বর, মাথা আমার কাজ করলো না, আমি আস্তে করে মেয়েটার সাথে জিনা করে শুরু করে দিলাম। জিনা করতে করতে যখন আমি আল্লাহর পয়গম্বর জিনা করা শেষ করে ফেললাম, কবর থেকে উঠবো এমন তো অবস্থায় আমার কাছে মনে হইলো এই মুহূর্তে মেয়েটা তার জবান মনে হয় আল্লাহ খুলে দিয়েছে, এরকম মনে হলে আল্লাহু আকবার বলেন। সে ডাক দিয়ে বলতেছে, যুবক, এ কোন ধরনের কাজ তুই করলি? শত শত হাজার হাজার কবরবাসীর মধ্যে থেকে একটা একটা করে 5টা কাপড় আমার শরীর থেকে করে আমাকে উলঙ্গ করে দিলি, শরীরটা আমার নাপাক করে দিলি। হাসরের ময়দানে নাপাক শরীরে মালিকের দরবারে কিভাবে আমি সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাব? ও যুবক, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? ও আল্লাহর পয়গম্বর, এই কথা আমি শোনার সঙ্গে সঙ্গে কাপড়টা তার মুখের উপর ছুঁড়ে আমি আর বাড়িতে যাই নাই, চলে আসছি আপনার দরবারে। ও আল্লাহর পয়গম্বর বলেন, আমার এই গুনার কোনো মাপ আছে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলতেছে, গুনাহ, তুমি মারাত্মক গুনাহ করেছো, সাংঘাতিক তুমি গুনাহ করেছো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের দরবার ছেড়ে সাহাবী দৌড়াইতেছেন, দৌড়াইতে দৌড়াইতে মদিনার সবচেয়ে উঁচু পারে চলে গিয়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওগো কাবার মালিক, আমি এত বড় গুনাহ করেছি আল্লাহ, আপনার পয়গম্বরের কাছে গিয়েছি, আপনার পয়গম্বর বলেছে আমি সাংঘাতিক গুনাহ করেছি, আমার গুনাহ মাফ হবে কিনা? আপনার অপরাধী বান্দা দৌড়াইতে দৌড়াইতে আপনি সবচেয়ে পৃথিবীর উঁচু পাহাড়ের মধ্যে চলে আসছে, আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। আমার এত বড় আমার মতো পাপী আর দ্বিতীয় জন নাই। একদিন, 2 দিন, 3 দিন নয়, 39 দিন পর্যন্ত কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার চোখের পানি বন্ধ হয়ে গিয়ে চোখ দিয়ে যখন রক্ত বের হয়ে গিয়েছে, 40 দিনের দিন আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। বললেন, ওগো জিবরাইল, তুমি যাও আমার পয়গম্বরকে আমার পক্ষ থেকে সালাম দাও। আল্লাহর পয়গম্বর কাছে এসে বলতেছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর আপনার কাছে আজকে 3টা প্রশ্ন করতে বলেছেন। কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, হযরত জিবরাইলের কথা শুনে আল্লাহর পয়গম্বর তার দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন, ভাই জিবরাইল, সারাটা জীবন আমি প্রশ্ন করলাম, আপনি আল্লাহর কাছে উত্তর এনে দিলেন। সারা জীবন আমি জানতে চাইলাম, আপনি আল্লাহর কাছে সমস্ত উত্তর নিয়ে আসলেন। আজকে এমন কি প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা করতে বলেছেন? ভাই জিবরাইল, আপনি বলেন। আল্লাহর পয়গম্বরের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল বলতেছেন, আল্লাহ জানতে চেয়েছেন একটা
নম্বর প্রশ্ন, আল্লাহর মাখলুক আপনি তৈরি করেছেন না আল্লাহ তৈরি করেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওবা জিবরাইল, আল্লাহ প্রশ্ন কি করেছেন? আল্লাহ তো মাখলুক, আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এবার আল্লাহর পয়গম্বর কাছে হযরত জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হয় এই, আল্লাহর মাখলুককে আপনি রিজিক দেন না আল্লাহ রিজিক দেয়? এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জিবরাইল, আল্লাহর মাখলুককে আল্লাহ রিজিক দেয়, এমনকি আমি পয়গম্বরকেও কিন্তু আল্লাহ তাআলাই রিজিক দেয়। এবার হযরতে জিবরাইল বলতেছে, আপনার কাছে তৃতীয় নম্বর প্রশ্ন এই যে আল্লাহর গুনাহগার বান্দাকে আপনি মাফ করেন না আমার আল্লাহ মাফ করে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে পয়গম্বর মুহাম্মদ আরবি বলতেছেন, আল্লাহর পয়গম্বর তো আমি আল্লাহর পয়গম্বর, আমার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর গুনাহগার বান্দার গুনাহগুলোও কিন্তু আল্লাহ তাআলাই মাফ করে দেন। এবার হযরতে জিবরাইল বলতেছে, আল্লাহ তাআলা বলেছেন আপনি কি আপনার দরবারে আজ থেকে 40 দিন আগে একজন যুবক গুনাহ করে গুনাহ মাফের একটা ওয়াসিতা হিসাবে, মাধ্যম হিসাবে আপনার কাছে এসেছিল, আপনি বলেছেন সাংঘাতিক গুনাহ করেছো, সে চলে গেছে আল্লাহর দরবারে রোজারি করতেছে, কানতে কানতে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওমা ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তাকে সুসংগ দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। हर घड़ियो देने के तैयार है, हर घड़ियो देने के तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। आवाज দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তো মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, গুনাহ আমরা করব, maaf করবেন কে? আল্লাহর কাছে তওবা করতে হবে। মালিকের দরবারে তওবা করলে মালিক কখনো ফেরত দেয় না। দুনিয়ার মানুষ ফেরত দিতে পারে, মালিক কিন্তু কখনো ফেরত দেয় না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা বেঁচে আছি তারা নয় আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমাদেরকে maaf করে দিবেন, কিন্তু যারা ইন্তেকাল করেছেন আমাদের আত্মীয় স্বজন, বাবা ভাই, এইরকম বোন অনেকে আছেন, তাদের কি অবস্থা হবে, তাদের কি হালত হবে? তারা তো মরে গেছেন, তাদের মুক্তি পাওয়ার উপায় কি? ও মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। হযরত হাসান বসরির সময় একজন মহিলার তার কন্যা সন্তান ছিল, হঠাৎ করে মারা গেল। ওই মহিলার স্বামীও ছিল না, অন্য কোনো সন্তান ছিল না। যখন মারা গেল, মারা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কোনো ইতিহাস নাই স্বামী মারা গেলে স্ত্রী কবরে গেছে, স্ত্রী মারা গেলে স্বামী কবরে গেছে, সন্তান মারা গেলে বাবা মা কবরে গেছে। কিন্তু এই মহিলা বলতেছে, আমার সন্তানকে, আমার মেয়েকে আমি যখন কবরস্থ করলাম, কবরস্থ করার পর 15 দিন যাবত আমি কবরের উপরে কাঁদতেছি আর আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ আমার মেয়েটার কি হালত, আমার মেয়েটার হালত একটু জানতে হবে। 15 দিন হয়ে যায়, আমার মেয়ের কবর কি হচ্ছে আমি জানি না। আজকে এক হুজুরের কাছে যাই, কালকে আরেক হুজুরের কাছে যাই, পরশুদিন আরেক হুজুরের কাছে যাই, শেষমেশ এক হুজুর বলল, যদি এটাই জানতে চাও, এই সময়ের সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ, হযরত হাসান বসরির কাছে চলে যাও। হযরত হাসান বসরির কাছে মহিলা বলতেছে, আমি গেলাম, যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওগো হাসান, আপনি এই যুগের সবচেয়ে বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, আমার মেয়েকে আমি এত ভালোবাসতাম, আমার মেয়ের রাতের বেলা তাকে বুকে না নিলে ঘুম ধরতো না, আজকে 15 দিন হয়ে গেল তাকে কবরস্থ করেছি, কবরের পার বাদ দিয়ে আমি কোনোদিন বিছানায় গা লাগাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও হাসান, আপনি দয়া করে একটু বলে দেন আমার মেয়েটার কবরের মধ্যে কি অবস্থা, কি হালতে আছে। হযরত হাসান বলে যে এগুলা তো জানলে আমরা প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন খবর নিতাম, কবরের হালত একমাত্র মালিক জানে, আমরা জানি না। রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, তার অবস্থা দেখে হযরত হাসান বসরি বলতেছে, শোনো তোমাকে একটা উপায় বলে দিচ্ছি, সেটা হইতেছে এই, আজকে রাত্রে নামাজ পড়বা, এশার নামাজ আদায় করবা, এশার নামাজ আদায় করার পরে 4 রাকাত নামাজ পড়বা, প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাসর তেলাওয়াত করবা, তারপরে ডান কাত হয়ে সুন্নত তরিকায় দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবা। তোমার মেয়ে কোন হালতে আছে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখাবেন। মা সেই অবস্থান করতেছেন, এশার নামাজ আদায় করে 4 রাকাত নামাজ আদায় করার পরে ওই তরিকায় শুয়ে গেছেন, ঘুম ধরে না,
ঘুম ধরতে হঠাৎ করে যখন ঘুম ধরেছেন স্বপ্নের মধ্যে দেখতেছেন মেয়ে তার মেয়ে জাহান্নামের আগুনের একবার তলদেশে যাচ্ছে, আবার ভেসে ভেসে আগুনের দিকে উপরে চলে আসতেছে। এই কথা দেখার পর চিৎকার দিয়ে দেখলেন মা। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা দৌড়ে আসছে, কি হয়ে গেছে, মাথার মধ্যে পানি ঢাললেন। ঢালার পরে তাকে সুস্থ করার পরে জিজ্ঞাসা করতেছে তুমি চিৎকার করলে কেন? বলতেছে কবরের মধ্যে দেখলাম আমার মা আমার মেয়ে কত কষ্ট করতেছে, আমাকে ডাক দিয়ে বলে মা দুনিয়ার মধ্যে আমাকে এত আদর করতা গো মা, আমাকে এত ভালোবাসতা, আমি তোমাকে এত ভালোবাসতাম, আজকে আমাকে কবরের মধ্যে দিয়ে দিয়েছো, কবরে কত কষ্ট হচ্ছে মা, কোনোদিন খবর নিলা না, আমাকে এখান থেকে বাঁচার একটা পথ বের করে দাও, আমি জাহান্নামের আগুন আর সইতে পারতেছি না গো মা। এমন তো অবস্থার মধ্যে মহিলা দৌড়ায় গেলেন হযরত হাসানের কাছে। আপনি পরামর্শ দিয়েছেন, পরামর্শ অনুযায়ী নামাজ পড়েছি, স্বপ্নে দেখেছি, এই অবস্থার মধ্যে কি করা যাইতে পারে? হযরত হাসান বললেন আমি পরামর্শ দিয়েছিলাম, সেই অবস্থায় জানতে পেরেছো, আজকে পরামর্শ দিচ্ছি তোমার যে মেয়ে মারা গেছে তার ইসালে সওয়াবের জন্য, তার গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করো, তোমার মেয়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরির পরামর্শ অনুযায়ী এই মহিলা যা কিছু ছিল সবগুলো আল্লাহ রাস্তায় দান করে দিলেন, কারণ জাহান্নামের আগুনের কিছু নমুনা সে দেখেছেন। এমন তো অবস্থার মধ্যে আর কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন তার মেয়েটা আর জাহান্নামের মধ্যে নাই, জান্নাতের বাগিচা দিয়ে ঘুরে বেড়াইতেছেন। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হরসে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরসে খাহি আকুনি, মুর্দারা বাজাকুনি ও জিন্দারা বেজাকুনি। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।